নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? মাজারের মধ্যে মান্নাত করা জায়েজ আছে কিনা? এরপর প্রশ্ন হলো কবর বা কবরস্থান সামনে করে মুনাজাত করা যাবে কিনা? আমি ফজরের সুন্নাত পাই নাই, দেখি জামাত শুরু হয়ে গেছে, এখন আমি আগে সুন্নাত পড়বো নাকি জামাতে শামিল হব? এরপর প্রশ্ন হলো ক্রিকেট খেলে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা? পান সুপারি চুন বিক্রি করা জায়েজ আছে কিনা? আমার বাবা ধূমপান করেন, বাবা যদি দোকান থেকে সিগারেট আনতে বলেন তাহলে আমি কি সিগারেট আনতে পারবো নাকি আমার গুনাহ হবে? জন্মদিনে উইশ করা যাবে কিনা? কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় উচ্চস্বরে সালাম দিতে হবে কিনা? নিয়মিত ফজর নামাজ কাজা হলে তার কি করা উচিত? যেসব লাশ কবরে দাফন করা হয় না, যেমন পানিতে ডুবে মারা যায়, যার লাশের কোনো খবর থাকে না ইত্যাদি, তাদের কবরে আযাব হবে কিনা? এরপরে প্রশ্ন হলো মোবাইল পকেটে নিয়ে বা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? স্বামী মারা যাওয়ার সাথে সাথে কি স্ত্রীর নাকের ধুল, কানের ধুল, হাতের বালা এগুলো খুলে ফেলতে হবে? কথায় কথা দুষ্টমি করে স্ত্রী যদি স্বামীকে ভাই ডাকে, স্বামী যদি স্ত্রীকে বোন ডাকে, ভাই বোন ডাকাটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাকি না জায়েজ? স্বপ্নে যদি স্বামী স্ত্রী ঝগড়া করতে দেখে তাহলে কি হবে? ভাই, অনেকগুলো প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ এবং বেশ জীবন ঘনিষ্ঠ। আসুন আমরা প্রশ্নগুলোর উত্তর কোরআন এবং হাদিস থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রথম প্রশ্ন, নিজের উপার্জিত টাকা দিয়ে পিতার নামে সম্পদ ক্রয় করলে সেই সম্পদের অংশীদার অন্যান্য ভাই বোন হবে কিনা? আপনার টাকা দিয়া জমি কিনছেন বাপের নামে, এখন ভাগ সব ভাই বোন চায়। আইনত তো ভাই বোন পাবে, যে বাপের নামে যেহেতু আছে সবাই ভাগ পাবে, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাবার নামে শুধু রেখেছে সেফটির জন্য, বা ছেলে বিদেশ ছিল বাবার নামে রাখছে, এরকম যদি হয় অন্য ভাই বোনরা সেটার দাবি করতে পারবে না। কারণ এই জমিটা কিনেছে যার টাকা দিয়ে, তিনি হলেন ভাই, ওটা বাবার টাকা না, অতএব মালিক হলো ভাই। তার টাকা দিয়ে কেনা জমির ভাগ সব ভাই বোন বসাতে পারবে না। অনেক সময় এরকম হয় না যে ছেলে বিদেশে আছে, বাপের নামে জমি কিনছে। বাপের নামে কেন কিনছে? বাপকে শ্রদ্ধা দেখায় কিনছে, মালিক বানানোর উদ্দেশ্য না। আর যদি এই উদ্দেশ্যে কিনে যে বাবা এটা আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া, গিফট, এই জমিটা আপনাকে দিলাম আমি, তাহলে সেটা সব ভাই বোন সমানভাবে পাবে। আর যদি বাপের নামে কিনছি, মানে আপনার কাছে রাখলাম, এটা আপনার নামে রাখলাম শুধুমাত্র আমার জমি, তাহলে সেটা ভাই বোন দাবি করতে পারবে না। কোনো ছেলে বিদেশ গেছে, বাবার থেকে টাকা নিয়ে গেছে, তাহলে সেটা বাবাকে তিনি অবশ্যই ফেরত দিবেন, সেটা আরেক জিনিস। কিন্তু তার উপার্জন করা টাকা দিয়ে বাবার নামে মায়ের নামে জমি কিনলে সেটা অন্য সন্তানরা ভাগ বসাবেন না, জায়েজ নাই তাদের জন্য। নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? এই কাজ অনেকে করে ফেলেন। প্রথম রাকাতে কি করে ফেলেছেন? সূরা নাস পড়ে ফেলেছেন। এবার আর যাবে কোথায় বেচারা? পরে তো আর সূরা নাই, শেষ। তাহলে দ্বিতীয় রাকাতে কোনটা পড়বে বেচারা? বিপদে পড়লো কি পড়লো না? তো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ হলো সূরা নাস পড়ে ফেলেছেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতেও আবার সূরা নাস পড়ে নেবেন। দ্বিতীয় রাকাতে আবার কি করবেন? সূরা ফাতিহার পরে সূরা নাস পড়ে নেবেন, নামাজ হয়ে যাবে। এর জন্য কোনো সিজদা সাহু দিতে হবে না। সাধারণত কোরআন তেলাওয়াতের আদব হলো, নিয়ম হলো, আপনি ধারাবাহিকতা রক্ষা করে তেলাওয়াত করবেন, উল্টা তেলাওয়াত করবেন না। প্রথম রাকাতে সূরা নাস, পরের রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেন বা কুল ফালাক পড়বেন, এরকম উল্টা পড়বেন না। এটা হলো সুন্নতের খেলাফ। কিন্তু ভুলে হয়ে গেছে, আপনি খেয়াল করেন নাই, বেখেয়ালে হয়ে গেছে, তাতে গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে খুব বেশি পেরেশানির কোনো কারণ নাই যে হায়রে সূরা নাস পড়ে দাঁড়াচ্ছি কোন দিক যাব, কোনো অসুবিধা নেই। আবার পরের রাকাতেও কি করতে পারেন? সূরা নাস ডাবল পড়তে পারেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, স্বপ্নে যদি স্বামী স্ত্রী ঝগড়া করতে দেখে তাহলে কি হবে? স্বামী স্ত্রী স্বপ্নে যদি ঝগড়া করার কথা দেখে তাহলে কি হবে? দেখেন, মানুষ স্বপ্নে দেখে যেসব কারণে, তার ভিতরে একটা হলো সারাদিন যা করে ঘুমাইলে ওইটা অনেক সময় স্বপ্নে দেখে। কথা বুঝেছেন? এই জন্য যে যেই কাজ বেশি করে সারাদিন জাগ্রত অবস্থায়, ঘুমাইলে অনেক সময় সে সেটা একটু বেশি দেখে। অনেক স্বামী স্ত্রী আছে কথায় কথা সারাদিন ঝগড়া করে, এই জন্য ঘুমাইলেও কি দেখে? ঝগড়াই দেখে। এটা একটা আলামত হতে পারে যে আমাদের একটু সোজা হওয়া উচিত, মানুষ হওয়া উচিত, ঝগড়াঝাটি করা উচিত না, ধৈর্য থাকা উচিত। আবার সবসময় যে এমন হয় তাও না। অনেকে এমন আছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না সচরাচর, কিন্তু তারা দেখছে স্বপ্নে ঝগড়া হয়েছে। তাহলে কি হতে পারে? স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিশেষজ্ঞরা অনেকে আছেন যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো বুঝেন। আমি স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ না, তবে সাধারণত যেই স্বপ্ন দেখার পর আপনার কাছে পরিষ্কার মনে হয় যে হ্যাঁ আমি দেখেছি, যেটা দেখেছি এটা সত্য দেখেছি, মনে আছে কি দেখেছি, পুরা ঝাপসা ঝাপসা না, পরিষ্কার, এবং স্বপ্ন দেখার পর আপনার কাছে মনে হচ্ছে এটা মিনিংফুল স্বপ্ন, এটার একটা কোনো একটা ইঙ্গিত মনে হয় আমাকে করছে, এই স্বপ্ন ইঙ্গিতবাহী, তাহলে সেই স্বপ্নকে সত্য স্বপ্ন আপনি ধরতে পারেন। যদি মনে হয় এই স্বপ্ন থেকে আমি খারাপ কোনো ইঙ্গিত পাচ্ছি, তাহলে আল্লাহর কাছে ওই স্বপ্নের ক্ষতি থেকে পানা চাইবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি বলবেন, বাম দিকে থুতু ফেলবেন, এবং ঘুম ভেঙে গেলে উঠে সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা স্বপ্নের ক্ষতি থেকে বাঁচাবেন।
এবং স্বপ্নে ঝগড়াঝাটি দেখছেন, এরপর থেকে একটু অ্যালার্ট হয়ে যান। 5 নম্বর বিপদ সংকেত নিজের বাড়িতে দিয়া এরপর থেকে সোজা হয়ে থাকবেন যে খবরদার ঝগড়া যাতে কোনোভাবে হতে না পারে। কথা কি বুঝাতে পারছি? অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখান মানুষকে, ভবিষ্যতে কি ঘটতে পারে সে সম্পর্কে ইঙ্গিত দিয়ে অনেক সময় সতর্ক করেন আল্লাহ তাআলা। বিশেষ সতর্ক থাকবেন, এর জন্য যে বিশেষ কিছু করতে হবে এমন কোনো কথা নাই, সতর্ক থাকবেন শুধুমাত্র। এরপরে প্রশ্ন হলো, কথায় কথা দুষ্টমি করে স্ত্রী যদি স্বামীকে ভাই ডাকে, স্বামী যদি স্ত্রীকে বোন ডাকে, ভাই বোন ডাকাটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাকি না জায়েজ? আমাদের সমাজে মহব্বতের চোটে আমরা যে আরো কত কিছু করি, অনেকে এই কাম করে যে স্বামী তার স্ত্রীকে কি বলে, বোন ডাকে, আবার স্ত্রী তার স্বামীকে ভাই ডাকে। আবু দাউদের এক হাদিস থেকে আমরা জানতে পারি যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার সময় এরকম, তিনি পুরুষ ছিলেন, তার স্ত্রীকে তিনি বোন ডেকেছেন, হে বোন আমার, এরকম বলেছেন। তো এই ডাক শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেছেন যে এভাবে ডাকবা না। অতএব স্বামী স্ত্রী একে অন্যকে কি ডাকবে না, ভাই বোন বলে ডাকবে। যদি সন্তান থাকে তাহলে অমুকের বাপ অমুকের মা বলবে। কথার কথা ছেলের নাম আব্দুল্লাহ, তাহলে স্বামী তার স্ত্রীকে বলবে আব্দুল্লাহর মা, আর স্ত্রী তার স্বামীকে বলবে কার বাপ, আব্দুল্লাহর বাপ। এটা হলো শ্রদ্ধা দেখানোর সবচেয়ে উত্তম এবং সাহাবীদের সুন্নাহ এটা। আর অন্য কোনো উপায়ে তো ডাকতে পারেন। আমাদের দেশে আপনার সাধারণত গ্রাম দেশে দেখা যায় এখনো মা চাচিদের মধ্যে এই প্রচলন আছে যে মুরব্বীদেরকে স্বামীদেরকে ডাকার সময় কি বলে, ওগো ওয়া, চিটাং বলে ওয়া, ওগো বা অমুক বা শুনছেননি, মানে কিছু একটা ইঙ্গিত দিয়া বলে। তো নাম ধরা জায়েজ আছে কিনা সেটা আরেক বিষয়। নাম ধরা হাদিসের আলোকে কোনো নিষেধ বিষয় না, কিন্তু কোনো সমাজে বড়দেরকে নাম ধরাটা যদি বেয়াদবি মনে হয়, অসম্মান মনে হয়, তাহলে সেটা অবশ্যই করবে না। এটা ওরফের উপর নির্ভর করবে, প্রচলনের উপর নির্ভর করবে। কিন্তু খোলাসা কথা হলো স্বামী স্ত্রী একে অন্যকে ভাই বা বোন বলে ডাকবে না, ডাকা উচিত না। কিন্তু যদি ডাকে এর কারণে যে আবার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকমও না, এরকম করা উচিত না, করলে বিবাহ ভাঙবে না। আমি একজন ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিয়েছি, আর সে ব্যবসায় লাভবান হয়ে আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়েছে, আর লাভবান হওয়ার পর খুশি হয়ে আমাকে কিছু টাকা দিয়েছে, সেগুলো আমার গ্রহণ করতে পারবো কি না? কোনো ব্যক্তি যদি কাউকে ধার দেন, টাকা ধার দেন, ধার দেওয়ার সময় যদি চুক্তি করেন যে আমাকে মাসে বা বছরে এত টাকা করে মুনাফা দিতে হবে, লাভ দিতে হবে, তাহলে সেটা হবে সুদ। সেটা হবে কি? সুদ। কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে কোনো লোন, যে কোনো ধার, এটা দেওয়ার পরে যদি বেনিফিট আসে, বেনিফিট নেয় চুক্তি করে, তাহলে সেটার নাম হলো সুদ। আর সুদকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। আল্লাহর জমিনে যত হারাম আছে, এই হারামের মধ্যে সবচেয়ে বড় হারাম হলো, উপার্জনের হারামের মধ্যে সবচেয়ে বড় হারাম হলো সুদ। কিন্তু কেউ যদি আপনাকে ধার দেয়, আপনাকে ধার দিয়েছে, আপনি তার টাকাটা যখন পরিশোধ করতেছেন, করার সময় আপনি নিজে থেকে কিছু বাড়ায় দিলেন। 10,000 টাকা ধার দিয়েছে, আপনি দেওয়ার সময় 10,000 টাকার সাথে আর 500 টাকা দিয়ে দিলেন। সে কোনো চুক্তি করে নাই, তার আশাও হয়তো নাই, আপনিও দিবেন এমন কোনো কথা নেই। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করেছেন, কাজ সেরে গেছে, আপনি খুশি হয়ে যে তাকে 500 টাকা বাড়ায় দেন। চুক্তি হয় নাই, সেও আশা করে নাই, হয়তো আপনিও কোনো কিছু বলেন নাই, আপনার নিজের থেকে যদি বাড়ায় দেন, সেটা সুদ হবে না, এটা নেওয়া জায়েজ হবে। কথা কি বুঝাতে পারছি? আর যদি চুক্তি করেন উভয়ে যে আমি হাওলাত দেব, এত টাকা দিতে হবে, অথবা আপনাকে কেউ হাওলাত দিয়েছে, শর্ত দিয়েছে এত টাকা দিতে হবে, তাহলে হাওলাতের বিপরীতে নির্দিষ্ট টাকা নিলে সেটা কি হবে? সুদ হবে। ব্যবসায়িক ভিত্তিতে নিলে, ব্যবসার লাভ নিল পার্সেন্টেজ আকারে, যে এত পার্সেন্ট ব্যবসার লাভ দিব আমাকে, সেটা জায়েজ আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বেচা কিনা ব্যবসাকে জায়েজ করেছেন, আর রিবা এবং সুদকে কি করেছেন? হারাম করেছেন। এরপরে প্রশ্ন হলো, স্বামী মারা যাওয়ার সাথে সাথে কি স্ত্রীর নাকের দুল, কানের দুল, হাতের বালা এগুলো খুলে ফেলতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, কোরআন কারীমের আয়াত থেকে আমরা জানতে পারি, একজন স্ত্রী তার স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন পর্যন্ত তিনি ইদ্যত পালন করবেন, শোক পালন করবেন। কয়দিন? 4 মাস 10 দিন। এই সময়টাতে তিনি প্রথমত বিবাহ শাদী করবেন না, কারোর সাথে বিবাহ শাদীতে বসবেন না।
আর যদি তার গর্ভে কোনো সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে সন্তান প্রসব হওয়া পর্যন্ত এই বিধান চলবে, 4 মাস 10 দিন না। আর এই ইদ্যতকালীন সময়ে 4 মাস 10 দিন অথবা গর্ভ খালাস হওয়া পর্যন্ত, এই সময়টাতে ইদ্যতকালীন সময়ে তার যে অন্যান্য বিধান আছে সেগুলো প্রযোজ্য। বিশেষ করে 4 মাস 10 দিন ইদ্যতকালীন সময়ে যেই ঘরে থাকা অবস্থায় স্বামী মৃত্যুবরণ করেছেন ওই ঘরে, ওই বাড়ির আঙ্গিনার বাইরে প্রয়োজন ছাড়া যাবেন না। সাজগোজ অতিরিক্ত করবেন না, সাধারণভাবে যে পোশাক আশাক পরেন সেগুলো পরবেন, কোনো অসুবিধা নেই। অনেকে মনে করে সাদা পোশাক পরে থাকতে হবে, না, এমন কোনো কথা নেই। সাধারণ পোশাক আশাক তিনি যেগুলো বাসা বাড়িতে পরেন ওগুলো পরে থাকবেন। আর স্বর্ণ গহনা, আলাদা করে কোনো স্বর্ণ গহনা পরে সাজগোজ করবেন না, কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী মৃত্যুর পর স্ত্রীর জন্য যে কাজগুলো করতে নিষেধ করেছেন তার ভিতরে হলি এবং এই অলংকার ইত্যাদি এগুলো সে ব্যবহার করবে না। অনেক ওলামা ইকরাম অবশ্য বলেছেন নাকে যেগুলো আগে থেকে আছে, ছোটখাটো শরীরে যেগুলো আগে থেকে আছে সেগুলো থাকতে পারে, নতুন করে কোনো গহনা ইত্যাদি পরবে না। কিন্তু অন্যান্য ওলামা ইকরাম হাদিসে সাধারণভাবে অলংকার না পরার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, সেই কারণে বলেছেন যে অলংকার, হাতের বালাটাল এগুলো খুলে রাখবে এবং শোক পালন শেষ হলে তারপর তিনি পড়বেন। এরপরে প্রশ্ন হলো, মোবাইল পকেটে নিয়ে বা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? মোবাইল অনেকে সামনে রেখে, জায়নামাজের সামনে রেখে নামাজ পড়ে, আবার অনেকে পকেটে রেখে নামাজ পড়েন। এ দুইটাই মৌলিকভাবে জায়েজ আছে, তবে শর্ত হলো যাতে মোবাইল আপনার নামাজে ডিস্টার্ব না করে। মোবাইল যদি এভাবে খুলে রেখে দেন আর কল আসে, তাহলে তো আপনি দেখবেন কে কল করছে, আপনার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হবে কি হবে না? এই জন্য মোবাইল সাইলেন্ট করে বন্ধ করে এরপরে আপনি নিচে রাখেন বা পকেটে রাখতে পারেন, অথবা নিচে রাখলে উপর করে রাখবেন যাতে করে আপনার নামাজে ডিস্টার্ব না হয়। এরোপ্লেন মুড করে বা বন্ধ করে তারপর পকেটে রাখেন। এক কথায় সামনে রাখেন আর পকেটে রাখেন, নামাজের জন্য মনোযোগ নষ্ট না হয়। মোবাইল খোলা রেখে সামনে রাখছেন, বাজছে কল, এবার তো টিপ দিয়ে বন্ধও করতে পারেন না, আবার নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না, নামাজটা নষ্ট হবে কি হবে না? অতএব মোবাইল যাতে নামাজ নষ্টের কারণ না হয় সেই জন্য আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সামনে রাখবেন না পকেটে রাখবেন সেটা আপনার ব্যাপার, নামাজে মনোযোগ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল করবেন। সামনে রাখলে অবশ্যই উপর করে রাখবেন, আর বন্ধ করে রাখলে তো কোনো কথাই নেই। এরপরে প্রশ্ন হলো, যেসব লাশ কবরে দাফন করা হয় না, যেমন পানিতে ডুবে মারা যায়, যার লাশের কোনো খবর থাকে না ইত্যাদি, তাদের কবরে আযাব হবে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কবরের আযাব এটা কি সত্য না অসত্য? আযাবুল কবর হাক্কুন, কুরআন এবং হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস হলো মানুষের মৃত্যুর পর কবরে তার সওয়াল জবাব হবে, প্রশ্ন উত্তর হবে। এই প্রশ্নোত্তর যেটা মুনকার নাকির ফেরেশতা করবেন প্রত্যেকটা মানুষকে, সবাইকে এই প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন, এটা হবে। এখন কথা হলো, কবরে যে ব্যক্তি শায়িত হয়েছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে লাশ, তারটা তো বুঝে আসলো। পানিতে ডুবে মারা গেছে, তার তো কবরে যাওয়ারই সুযোগ হয়নি, বাঘে খেয়ে ফেলেছে, বাঘের পেটে চলে গেছে, তার শরীরের সাথে মিশে গেছে, এই ব্যক্তির কিভাবে প্রশ্নোত্তর হবে? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের শরীরের ধ্বংসাবশেষ যেটা যেখানে যে অবস্থা আছে ওই অবস্থায় প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন। ধরুন একজনকে বাঘে খেয়ে ফেলেছে, কুমিরে খেয়ে ফেলেছে, আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছেন, ছাই হয়ে গেছেন। ছাই হয়ে গেলেও তার শরীরের ওই ধ্বংসাবশেষ, ছাই থাকুক আর মাটি থাকুক, কিছু একটা আছে, যেটা আছে ওইটার মধ্যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার মধ্যে রূহ দিয়ে তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন। সেটা আমরা দেখবো না, বুঝবো না, উপলব্ধিও করবে না, কিন্তু প্রশ্নোত্তর হবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন বারজাখ, ওমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মৃত্যুর পরে কিয়ামত কায়েম হওয়ার আগে যে জগৎটা আছে এই জগৎটাকে বলা হয়েছে বারজাখ, মানে আড়াল। সেই জগৎটা হলো আড়াল আখিরাতের জন্য, ওই জগৎটা পার হয়ে মানুষ আখিরাতে যাবে। সেই বারজাখের জগৎটাতে কেউ কবরে থাকতে পারে, কেউ বাঘের পেটে থাকতে পারে, কেউ কুমিরের পেটে থাকতে পারে, কেউ ছাই হয়ে থাকতে পারে, কেউ পানিতে পচে গলে পানির সাথে মিশে যেতে পারে। যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক না কেন, সেটাই হলো তার জন্য বারজাখী জীবন। কিভাবে প্রশ্নোত্তর সেশন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যিনি শূন্য থেকে, নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, তার জন্য অসম্ভব বলতে কিছুই নাই। নিয়মিত ফজর নামাজ কাজা হলে তার কি করা উচিত? নিয়মিত ফজর নামাজ কাজা হলে তাকে হাত পা বেঁধে ভালো করে মারা উচিত। কারণ নিয়মিত এর মানে আরেকজনে যায় মারবেন না। এই ফতোয়া শুনে আবার যায়, আমি এটা কথার কথা বললাম আর কি, মানে এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে সে নিজের ব্যাপারে নিজের শাস্তি দেওয়া উচিত। হাসার কথা বলিনি আসলে। আপনার ফজর নামাজ একদিন মিস হতে পারে, কিন্তু নিয়মিত ফজর নামাজ মিস হওয়ার মানে হলো আপনি ফজর নামাজের গুরুত্ব বুঝেন না, আপনি অলস। ঠিক না ভাই? ঠিক। একজন ইমানদার কখনো অলস হতে
ফজর নামাজ না পড়লে সে কখনো ইমানদার হওয়ার সুযোগই নেই, এটা মুনাফিকের লক্ষণ। ফজর নামাজ যার পড়া কঠিন হয় তার লক্ষণটা কিসের? মুনাফিকের। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ফজর নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতে হবে। মাঝে মধ্যে ভুল হতে পারে, বাদ যেতে পারে, নিয়মিত হতে পারে না। অনেকে আছে সকাল 7টা 8টা উঠে সুন্দর মতো নামাজ পড়ে, আছে না নাই? এটা জায়েজ নাই। নামাজ ওয়াক্ত মতো আদায় করতে হবে, এটা ফরজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কষ্ট হয় যে নামাজটা পড়তে, ফজরের নামাজ। আর এই নামাজটার ফজিলত কোন ওলামাদের মতে আসরেরটার পরে, আর কোন ওলামাদের মতে 5 ওয়াক্তের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ফজরের নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজটা পড়ার তৌফিক দান করুন। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় উচ্চস্বরে সালাম দিতে হবে কিনা? কবরের পাশ দিয়ে যখন যাবেন আপনি, তখন সালাম দিবেন কবরবাসীকে, এবং সেই সালামটা কিছুটা উচ্চস্বরে হবে, একবারে চিৎকার করেও না, আবার মনে মনেও না। সালামুন আলাইকুম দারা কওমুল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এরকম বিভিন্ন দোয়া হাদিসে বর্ণিত আছে। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীকে সালাম দিবেন। সালামকে আস্তে আস্তে দিতে হয় না, একটু জোরে। ঠিক এখানেও কি দিবেন? একটু জোরে দিবেন, অনেক জোরে না। মানে জাস্ট একজনকে সামনে পাইলে যেরকম সালাম দেন ওইরকম কণ্ঠে কবরবাসীকে যাওয়ার সময় সালাম দিবেন। এরপরে প্রশ্ন, জন্মদিনে উইশ করা যাবে কিনা? দয়া করে কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দিবেন। একজন মুসলমান তিনি জন্মদিবস উদযাপন করবেন না, কারণ জন্মদিবস উদযাপন করা এটা পেগানদের থেকে এসেছে, এটা ভিনধর্মী মানুষদের থেকে এসেছে। শুধুমাত্র তাদের থেকে এসেছে তা নয়, জন্মদিনকে কেন্দ্র করে যে কাজগুলো হয়ে থাকে, এমন কি এই যে আমরা আগুন জ্বালিয়ে থাকি, অনেকে জন্মদিনকে কেন্দ্র করে মোমবাতি জ্বালিয়ে থাকেন, কেক কাটাকাটি করে থাকেন, এই সবগুলো হুবহু এইভাবে এসেছে অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস থেকে। অনলাইনে সার্চ দিলে বিস্তারিত পেয়ে যাবেন এই জন্মদিবসের উৎপত্তি কোত্থেকে, কোন বিশ্বাসের ভিত্তিতে, কেনই বা এই মোমবাতি জ্বালানো হয়, কেনই বা কেক কাটা হয়, কেনই বা এই আনুষ্ঠানিকতা হয়, কেনই বা উৎসব করা হয়। এটা এমনিতেই হয় না, এর পেছনে ধর্মীয় বিশ্বাস কাজ করে ভিন্নদের। একজন মুসলমান কখনো অন্য ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস ধারণ লালন করতে পারেন, অন্তত তাদের সাথে সাদৃশ্য হয় সেজন্য এটাকে তিনি বয়কট করবেন। মুসলমান কখনো অযথা, অহেতুক এবং অযৌক্তিক কাজ করতে পারে না। মুসলমানের প্রত্যেকটা কাজের পিছনে কি থাকবে? যুক্তি থাকবে। কোনো একটা অবশ্যই তার পেছনে যৌক্তিক কারণ কাজ করবে। আপনার জীবন থেকে একটা বছর খসে গেল, আপনার জন্মদিবস আসলো, ধরেন আগামীকাল আপনার জন্মদিন, তার মানে হলো আপনাকে আল্লাহ যত হায়াত দিয়েছে তার থেকে একটা বছর চলে গেছে, পরবর্তী বছর আবার ওই দিনে আসলো, মানে আরেকটা বছর চলে গেছে। আপনার হায়াত থেকে একটা বছর চলে গেলে এটা কি খুশি হওয়ার কথা না কান্দার কথা? আমাদের কিছু কিছু উৎসব আছে যে উৎসবগুলোর কোনো আগামাথা খুঁজে পাবেন না। যেমন নতুন বছরের প্রথম দিন, নতুন দিন, নববর্ষ, ইংরেজিতে 31st নাইট বলে উদযাপন করি আমরা, বাংলায় করি, অন্যান্য ভাষায় আরবিয়ানরাও আজকাল করে। এই যে বছরের প্রথম দিন মানুষ উৎসব করে কেন? কারণ বছরের প্রথম দিন আসছে। বছরের প্রথম দিন আসলে যদি উৎসব করতে হয়, তাহলে বছরের শেষ দিন চলে যাওয়ার কারণে কান্না করা উচিত না? যার আগমনে আনন্দ হয় তার বিদায়ে বেদনা হওয়ার কথা না? যার আসলে খুশি হয় সে চলে গেলে কষ্ট লাগবে না? অথচ দেখবেন যারা এই নববর্ষ উদযাপন করে, আমাদের যুবকদের অনেকে উৎসব করে, তাদেরকে জিজ্ঞাসা করেন যে বন্ধু, তুমি যে বছরের প্রথম দিন আসার কারণে উৎসব করেছ, বছরের প্রথম দিন আসাটা, নতুন বছর আসাটা, এটা যদি আনন্দের কারণ হয়, তাহলে এই বছরটা চলে যাওয়া সেটা তো অবশ্যই বেদনার কারণ হওয়ার কথা। কই, তুমি তো তোমার জীবনে কখনো কোনো বছর চলে যাওয়ার কারণে, শেষ হওয়ার কারণে, আজকে বছরের শেষ দিন, কি করলাম এ বছরে আমি, এই কথা চিন্তা করি কখনো কাঁদো নাই? তাহলে তুমি হাসার দলে আছো, শুধু কাঁদার দলে। এই কাঁদার কোনো যৌক্তিকতা থাকতে পারে? যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে, যারা নিজেদেরকে দাবি করে যে তারা যুক্তি লজিকের বাইরে কখনো কোনো কিছু করে না, তারা ধর্ম পালনকারীদেরকে আঘাত করে, আক্রমণ করে নানা অজুহাত দিয়ে, এই লোকগুলো যখন এই সমস্ত অযৌক্তিক দিবস পালন করে এবং উদযাপন করে, তখন আর বুঝতে বাকি থাকে না যে তাদের কথা এবং কাজে মিল নাই। এজন্য কোনো মুসলমান জন্মদিবস উদযাপন করবে না। জন্মদিবস এটা উদযাপনের কিছু না। একটা নতুন বছর শুরু হলো আমার জীবনে, এটা আমার জন্য বেদনার যে একটা বছর চলে গেছে। অনেক সুযোগ আমার জীবন থেকে, 360-65 দিনের একটা সুযোগ প্যাকেজ চলে গেছে, পার হয়ে গেছে। এটা আনন্দের কোনো উপলক্ষ না। অতএব
আমাদের মুসলমানদের মধ্যে অনেকের মধ্যে হীনমন্যতা কাজ করে। তারা মনে করে পশ্চিমারা যেগুলা করে এগুলো করলে বোধহয় ভদ্র হওয়া যায়, স্মার্ট হওয়া যায়, শিক্ষিত হওয়া যায়, আধুনিক হওয়া যায়। এই জন্য তারা জাতে উঠার জন্য তাদের অন্ধ অনুকরণ করে। অথচ একজন মুসলমান তিনি এই সমস্ত ভিনধর্মী কালচার, ভিনদেশী কালচার, অযৌক্তিক কালচার এগুলোর পেছনে পড়ার কথা না। অতএব কোন মুসলমান জন্মদিবসকে কেন্দ্র করে না কিছু করবেন, না কাউকে উইশ করবেন। এটা উইশ করার কোনো জিনিসই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদে উইশ করেছেন, ভালো কিছু অর্জন করেছে, আপনি কাউকে সাহস দিয়েছেন ভিন্ন কথা, কিন্তু জন্মদিবস কেন্দ্রিক কোনো শুভেচ্ছা জানানো, উইশ করা, এরকম কোনো কিছু কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়। মুসলমান সে কখনো ভিনধর্মীদের কালচারের অনুসরণ করতে পারে না। এরপরে প্রশ্ন, আমার বাবা ধূমপান করেন, বাবা যদি দোকান থেকে সিগারেট আনতে বলেন তাহলে আমি কি সিগারেট আনতে পারবো নাকি আমার গুনাহ হবে? এবং বাবা ধূমপান করলে সন্তানের করণীয় কি? ভাই, কোনো বাবা যদি নিজে বিড়ি সিগারেট খায়, ছেলেকে নির্দেশ করে নিয়ে আসো আমার জন্য, এখন তো আসলে মুসিবত। একদিক থেকে বাবার নির্দেশ পালন করা এটা ফরজ না নফল? ফরজ। অপর দিকে ধূমপান করলে সেটা গুনাহ হবে। এখন কোন দিকে যাব বলেন? এর উত্তর হলো, অবশ্যই আপনি বাবার এই নির্দেশ মানবেন না। বাবার এই নির্দেশ মানা কি না? বাবার মার নির্দেশ মানা ফরজ ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তারা বৈধ কোনো আদেশ করে। বাবা মা যদি কোনো অন্যায় করতে বলে তাহলে সেই নির্দেশ মানা যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাত তাআতু ফি মারুফ, ভালো কাজের আদেশ দিলে তখন শুধু কথা শোনা যাবে, মন্দ কাজের কথা যদি বাপ মাও বলে সেটাও মানা যাবে। আর বন্ধু বান্ধব বললে ওইটা মানা যেতে পারে নাকি? বন্ধু একটা আকাম করতে বলছে যে বিড়িটা জীবনে প্রথমবারের মতো ধর, একটু একটা টান দে, কি বলেন? বন্ধু বলছে, বন্ধুর কথা কিভাবে ফেলবেন? মুসলমানের সন্তান হয়ে থাকলে, নিজে যদি মুসলমান হয়ে থাকেন, আত্মসমর্পণকারী যদি আল্লাহর কাছে হয়ে থাকেন, মুত্তাকি যদি হয়ে থাকেন, তাহলে কিসের বন্ধু? মা বাবার কথাই যেখানে মানা যাবে না, অন্যায় বললে সেখানে বন্ধু বান্ধব যদি অন্যায়ের কথা বলে, শিক্ষকও যদি অন্যায়ের কথা বলে, নিজের দলের নেতাও যদি অন্যায় করতে বলে, অন্যায় করা যাবে? যাবে? পৃথিবীর কোনো মানুষের কথা শোনা যাবে না যদি সে কথা শুনতে গেলে আল্লাহর আদেশ লঙ্ঘন হয়। কথা কি বুঝাতে পারছি? অতএব বাপ যদি বিড়ি সিগারেট আনতে বলে তাহলে নিজের পিঠ বাঁচায়া কৌশলে সরে যাবেন। বুঝতে পারছেন কথা? বাবারে হারাম কাজ করতে সহায়তাও করবেন না, আবার পিঠে যেন মাইদ্যন না পড়ে সেভাবে নিজের সেফটি নিজে নিশ্চিত করে তারপর আমল করবেন। বাবার কথা মানলেন না, বিড়ি আনলেন না দোকান থেকে, এরপরে মাইর খাইলেন, আমাকে দোষ দিয়েন না যে ওনার মাসআলা শুনে মাইর খাইছি। এই জন্য নিজের পিঠ নিজে বাঁচানোর চিন্তা করে এরপরে কৌশলে এড়াবেন যে বাবা তুমি যেই ধূমপান করলে তোমার ক্ষতি হবে এই কাজ আমি করতে পারবো না, এটা বলে এক দৌড় দিবেন কমপক্ষে। কারণ হাতের কাছে থাকলে মাইদ্যর খাওয়ার ভয় আছে। এক কথায় অন্যায় কাজের কথা বাপ মা করলেও সেটা মানা যাবে না, কিন্তু তাই বলে তাদের সাথে বেয়াদবিও করা যাবে না। সুন্দরভাবে সেটাকে ইগনোর করতে হবে, এড়াতে হবে। এরপরে প্রশ্ন হলো, যে কোনো অনুষ্ঠানে, বিয়ে, বার্থডে, মিলাদ ইত্যাদিতে বাড়ির গেটের সামনে চেয়ার টেবিল বসিয়ে অতিথি থেকে টাকা বা উপহার নেওয়া সম্পর্কে শরীয়তের বিধান কি? এ সম্পর্কে আমরা বিভিন্ন সময় বলেছি ভাই। দাওয়াত দিয়া মানুষকে, বিয়ের দাওয়াত দিলেন, আকিকার দাওয়াত দিলেন, খাতনা হলো বাচ্চার সেটার অনুষ্ঠান করে দাওয়াত দিলেন, বা আরো যত দাওয়াত আছে, এসব দাওয়াত টাওয়াত দিয়ে এরপরে গেটে চেয়ার টেবিল দিয়ে খাতা কলম নিয়ে একজন লোক বসায় দিলেন যে দাওয়াত খাইতে আসছেন, কি আনছেন আগে দিয়ে যান। এটাকে আমি সবসময় বলি এটা হলো ভদ্র বেশে ডাকাতি। চুরি না, চুরি কিন্তু না, এটাকে চুরি বলা যায়। চুরিটা হয় গোপনে, চুরিটা হয় কি গোপনে। আপনি চেয়ার টেবিল বসিয়ে খাওয়ার দাওয়াত দিছেন, আপনি তো বলেন নাই যে এটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট টাকার বিনিময়ে রেস্ট, এটা তো বলেন নাই আপনি বলছেন যে অলিমা, হ্যাঁ অলিমা, বৌভা, তমুক তমুক নাম দিয়া দাওয়াত দিছেন, আসেন সপরিবারে, আপনি আমন্ত্রিত। দাওয়াত দিয়া ডেকে এনে ডাকাতি, তো ডাকাতরাও এরকম করে না। কি বলেন, ডাকাতরা এরকম করে? খাওয়ার দাওয়াত দিয়ে এনে এরপরে টেবিল চেয়ার নিয়ে বলছেন কি আছেন বাইর করেন, এ তো ডাকাতের আচরণ। আরে ভাই, হোটেলও তো এর চাইতে ভালো। হোটেলে তো বেশিরভাগ হোটেলে খাওয়ার পরে বলে বিল কত হয়েছে, এত হয়েছে, আর এখানে খাওয়ার আগে আগে বিল দেন, পরে খাওয়া দাওয়া।
500 টাকা করে ফ্যামিলির 4 জন আসছেন, 2000 টাকা খাইলেন, আর দিতে হলো 5000 টাকা। এটা ডাকাতি না? খুব খারাপ এবং ঘৃণ্য একটা জিনিস। আমাদের সমাজের খুব বাজে একটা কালচার, এটা খুব বাজে কালচার। ভাই, আপনার সামর্থ্য নাই, আপনি দাওয়াত খাওয়ায়েন না। আপনাকে কে বলছে 500 মানুষ দাওয়াত খাওয়াইতে? আসলে তো দাওয়াত না, এটা হলো বিজনেস। অনেক লোকের এটা কি বিজনেস। হিসাব করে মোট খরচ হবে কত, দাওয়াত দেব কাকে, এইসব কার্ড আবার যাকে তাকে খুব একটা দেয় না, কম। বেশিরভাগ বাইসে বাইসে পয়সালা দেখে দেখে দেয়, ঠিক না? যে 1000 খাইয়া 5000 দিয়ে যাবে। খুবই নোংরা একটা জিনিস। বিশেষ করে যুবকদেরকে আমি সব সময় বলি, আপনাদের যাদের এখনো বিয়ে হয় নাই, জীবনের তরে পণ করবেন যে আমার বিয়েতে এই সমস্ত ডাকাতি মার্কা কাজ, এই সমস্ত অভদ্রচিত কাজ আমার বিয়েতে আমি হতে দেব না। কেউ যদি হাদিয়া দিতে চায় আপনাকে, তাহলে তার জন্য চেয়ার টেবিল বসাইতে হবে নাকি? ভাতিজা বিয়ে করছো, আমি তোমার চাচা আসছি, বড় ভাই আসছি, এটা নাও খরচ করিও, আপনাকে দিতে পারে না সে? চেয়ার টেবিল বসাইয়া চাঁদাবাজি করা, এটা খুবই নিকৃষ্ট একটা কাজ। কিন্তু আমাদের দেশে এটা মানুষ করে, বুঝেও না যে নিকৃষ্ট কাজ, ঠিক না ভাই? ঠিক। অতএব যুবকরা প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে এই সমস্ত হবে না। যতটুকু তৌফিক করলে ততটুকু খাওয়াবেন। আপনি অনেক বেশি খাওয়াইলেন, তার চাইতে 3 গুণ নিয়ে নিলেন। গরিব মানুষ অনেকে এই সমস্ত দাওয়াতের কার্ড পাইলে, মধ্যবিত্তের মানুষ যারা, তারা অনেক কষ্ট পায়। যাইরে কার্ড পাওয়া তো না, এটা হলো ডাকাতের নোটিশ পাওয়া। ডাকাতের নোটিশ বুঝেন? আগের যুগে না, একসময় আমরা ছোটবেলায় শুনতাম ডাকাতরা চিঠি দিত, ছিল নি আপনাদের এলাকায়? ডাকাতরা চিঠি দিত না? চিঠি দিয়া ডাকাতি হইতো। এখন ওই ভার্সনটা আর একটু ভদ্রভাবে হয়তো চালু হয়েছে আমাদের সমাজে, যে বিয়ে উপলক্ষে অমুকের বৌভাত, অমুকের অলিমা, আপনার সপরিবারের দাওয়াত, তার মানে আপনি আসেন, খবর আছে, কি আছে নিয়ে আসেন, গেটে নেওয়া হবে। তাহলে এটা তো বিয়ের কার্ড না, এটা তো নোটিশ দিয়ে ডাকাতি করা। যুবকরা বাদ দিবেন তো ইনশাআল্লাহ? ঠিক তো চিল্লায়া বলতেছেন, বিয়ের সময় কি করবেন সেটা তো আল্লাহ ভালো জানে। অতএব ঠিকঠাক বলে লাভ নাই, সমাজ পরিবর্তন করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আপনি এক জায়গায় বলেছেন কাউকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে না, অথচ এক মাহফিলে আপনি একজন বড় আলেম আসার পর দাঁড়িয়ে সম্মান করেছেন, এ বিষয়ে কি বলবেন? মাশাআল্লাহ, খুব সুন্দর এবং একেবারে যথোপযুক্ত প্রশ্ন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, তিনি নিষেধ করেছেন যে কাউকে স্রেফ সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যাবে না। এটা অমুসলিমরা করে, তোমরা সেটা করবে না। সাহাবীদের মধ্যেই একজন সিনিয়র সাহাবী, তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তিনি আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নির্দেশ করেছেন, তোমরা দাঁড়িয়ে যাও এই সাহাবীর জন্য। দাঁড়িয়ে যাওয়া মানে সম্মান না, সম্মান দেখানোর জন্য না। দাঁড়িয়ে যাওয়া বলতে দাঁড়িয়ে গিয়ে তাকে হেল্প করো, ধরে বসাও। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দাঁড়াতে বলেছেন। অতএব সম্মান প্রদর্শন করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বড় মুরব্বী, আলেম ওলামা, এমনকি সমবয়স্ক, সবার প্রতি সম্মান দেখাতে হবে কি হবে না? কাউকে অপমান করা যাবে না, সম্মান করা আবশ্যক, ইমানের দাবি, আখলাকের দাবি। কিন্তু সম্মান দেখাতে গিয়ে দাঁড়ানো না, এই পদ্ধতি ইসলামের না, এই পদ্ধতি অমুসলিমদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমার যে ঘটনার কথা বলা হচ্ছে, অনেকে দেখেছি এটা নিয়ে ভিডিও বানিয়েছেন এবং এটা নিয়ে অনেকে ট্রলবাজি করছেন। বাস্তবতা হলো যে আলেমের কথা বলা হচ্ছে, উনি এসেছেন, উনি আসার পর আমি আলোচনা ছেড়ে দিয়ে উঠে গিয়ে ওনাকে বসার জন্য অফার করেছি। তো উনি বলেছেন, ওই আওয়াজগুলো এখনো রেকর্ড আছে, উনি বলেছেন যে না, আমি আপনার ওয়াজ শোনার জন্য আসছি, আপনি বরং ওয়াজ করেন, আমি বসবো। তো উনি বসে গেলেন, তখন আমি আবার এসে বসে গেলাম। তাহলে দাঁড়ানোটা হলো ওনাকে চেয়ার ছেড়ে দিয়ে ওয়াজের অফার করার জন্য, ওইটা নিছক গতানুগতিক সম্মান দেখানোর জন্য না। কিন্তু আমরা কারোর সমালোচনা করতে হলে তার সত্যতা যাচাই বাছাই করার দরকার মনে করি না। কিছু একটা পাইলেই সেটা নিয়ে কি করি? সমালোচনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর দ্বিতীয় কথা হলো যে, আমার কথা এবং কাজে যদি কখনো মিল না থাকে, তাহলে সেটা আমার ত্রুটি মানুষ হিসাবে যদি থাকে, কখনো এরকম হয়, যদি কমন কথা ভবিষ্যৎ অগ্রিম বলে রাখলাম, যদি সত্য কথা কোরআন হাদিস থেকে শুনেন, জানেন, তাহলে সেটার উপর আমল করবেন। যদি সে আমলটা যিনি বলেছেন তার মধ্যে নাও থাকে, তারপরও সেটা আমল করবেন কি করবেন না। কথা যদি সত্য হয়, সঠিক হয়, তাহলে আমার কাজ কি করা? আমল করা। আল্লাহ আমাকে আমার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আলসেমি ভাতা নামে একটা ভাতা এখন চলমান রয়েছে, প্রায় 100 থেকে 200 লোক সারাদিন কাজ করেন, প্রতিটি
ওয়ার্ডে এনজিও সংস্থা প্রতিদিন কাজের মজুরি নির্ধারণ করে দিয়েছে জনপ্রতি 400 টাকা করে। দিন শেষে মজুররা মজুরি পায় 300 টাকা করে, কারণ দিন শেষে 400 টাকা মজুরি থেকে 100 টাকা জনপ্রতিনিধির হাতে তুলে দিতে হয়, যা মাস শেষে 3 লক্ষ থেকে 6 লক্ষ টাকা হয়ে থাকে। অসহায় লোকেরা সারাদিন কাজ করে 100 টাকা। বুঝতে পেরেছি, প্রশ্ন পরিষ্কার। দেখুন, আমাদের সমাজে এই ধরনের কাজ শহরে গ্রামে সব জায়গায় কম বেশি হয়ে থাকে। যিনি কাজ ধরেন তিনি অনেক সময় দেখা যায় শ্রমিকদের কাছ থেকে কমিশন নিয়ে থাকেন। এই কমিশন নেওয়া, এটা যদি শুধুমাত্র তিনি কাজ ধরে দিয়ে কমিশন নেন এবং কাজ ধরার তার দায়িত্বে থাকে, যেমন কথার কথা অনেক লোকের হাউস ড্রাইভার আছে বা কোম্পানির কর্মচারী আছেন, ওই কোম্পানির কর্মচারীর কাজই হলো মানুষকে, তার কাজের অংশ হলো অন্য মানুষকে কাজের জন্য নিয়ে আসা, নিয়োগ দেওয়া। সে সেখান থেকে আবার যদি তাদের কাছ থেকে মাসোহারা খায় বা তাদের কাছ থেকে কোনো সুবিধা গ্রহণ করে, এর নাম হলো ঘুষ। এর নাম হলো কি? আর এই ঘুষ খাওয়া এটা পরিষ্কারভাবে হারাম। পরিষ্কারভাবে কি? এই ঘুষের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত নাজিল করেছেন। ভাইরে, অন্যায়ভাবে যে টাকা খাবেন, মানুষের হক মেরে খাবেন, গরিব মানুষ কষ্ট করেছে সেখান থেকে 100 করে আপনি কমিশন খাইলেন, অথচ এটা আপনার দায়িত্ব, ডিউটি পালন করেছেন। আপনি ডিউটি পালন করে যে কমিশন খেলেন, আপনি যে হারাম খেলেন, এই হারামটা নিয়েও যেতে পারবেন না, এমনকি খেয়েও যেতে পারবেন না। খেয়ে যেতে পারবে? আমরা যত উপার্জন করি সব নিজে ভোগ করতে পারি? হাতে বুতে ভোগ করবে, হাতে বুতে। আপনি নিজে ভোগও করতে পারবেন। অতএব এটা কোনো বুদ্ধিমান সুবিবেচক মানুষের কাজ হতে পারে না যে অন্যের জন্য, ছেলে মেয়ের পরিবারের জন্য আমি নিজে হারাম খাবো, হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝায় যেন সে তৌফিক দান করুন। বর্তমানে টেকনাফ উপজেলার প্রতিটি মাহফিলের যারা কাজ করেন তাদের অনেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। অনেকে এই টাকা মাহফিলে দিয়ে থাকেন, এটা জায়েজ হবে কিনা? ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, অপবিত্র হারাম কোনো কিছু দান করলে আল্লাহ সেটা কবুল করবেন। শুধুমাত্র ইয়াবা ব্যবসা না, হয়তো আপনাদের দিকে ইয়াবার কারবার বেশি হয় সেজন্য আপনারা এই প্রশ্ন করেছেন, কিন্তু অন্যান্য এলাকাতে এক এক এলাকাতে হয়তো এক এক হারামের প্রাধান্য বা বিস্তার রয়েছে। যেই কোনো হারাম উপার্জনের টাকা মাহফিলে দান করলে সওয়াব হবে না, বরং হারাম উপার্জন করার যে গুনাহ আছে সে গুনাহ চুল পরিমাণ কমবে না মাহফিলে দেওয়ার কারণে। আমাদের অনেকে আছেন হারাম টাকা পয়সা উপার্জন করার পর মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, হুজুরদেরকে কিছু দান টান করে তারা মনে করেন কিছু দান টান করলে হুজুররা যে দোয়া দায়ী করবে, এতে আমার কালোগুলা সব সাদা হয়ে যাবে। দুনিয়াতে কালো টাকা সাদা করার সিস্টেম আছে, আল্লাহ তাআলার কাছে কালো টাকা সাদা করার সিস্টেম। হারাম উপার্জন করার পর সেটা ফেরত দিতে হবে অথবা দান করে দিতে হবে যদি মালিককে খুঁজে না পাওয়া যায়। কোনো অবস্থাতে সেটাকে মসজিদ, মাদ্রাসার ওয়াজ মাহফিলে দান করে হালাল করার সুযোগ, এবং ওয়াজ মাহফিল কর্তৃপক্ষের দায়িত্ব, মসজিদ মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা হুজুররাও আজকাল, আল্লাহ মাফ করুক, টাকা পাইলে আর হালাল হারাম বাজ বিচার করি না। শুধুমাত্র মানুষের দোষ দিয়ে লাভ নাই, কিছু দোষ আমাদেরও আছে। ওয়াজ মাহফিল যারা করেন, কয়জন লোক আছেন যে হালাল হারাম বাজ বিচার করেন? আপনারা যারা মক্কা শরীফ যাওয়ার সুযোগ পাইছেন তারা দেখছেন বাইতুল্লাহর যে কালো কিরাব ঘেরা যে বাইতুল্লাহ কাবা ঘর, এই কাবা ঘরের এক পাশে বুক পরিমাণ ওয়াল ঘেরাও দেওয়া আছে, রাউন্ড করা আছে, হাতিমে কাবা বলা হয়। এই জায়গাটা কাবা ঘরের ভিতরে ছিল, কাবার অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানাইছেন সেখানে এই ঘেরাওটা সহকারে ভিতরে ছিল। কিন্তু এই কাবা যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আমলে, তার নেতৃত্বে কুরাইশের লোকেরা যখন এটাকে পুনরায় নির্মাণ করলেন, পুরান হয়ে গেছে, ভেঙে চুরে যায় এবং অনিরাপত্তার কারণে তারা এটাকে ভেঙে আবার পুনরায় নির্মাণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছিলেন তখন। ওই সময় তারা মুশরিক ছিল, মূর্তি পূজারী ছিল, অমুসলমান ছিল। তারপরেও তারা প্রতিজ্ঞা করেছেন যে আমরা আল্লাহর ঘর নির্মাণে কোনো হারাম টাকা নেব না। এই জন্য সমাজে ঘোষণা করছেন যার টাকা টনটন করে বাঁচবে, হালাল, কোনো ভেজাল নাই, শুধু সে দিবে আল্লাহর ঘরে, বাকিগুলো নেওয়া হবে না। এবং সেইভাবে তারা মসজিদ নির্মাণ করেছেন। টাকার অভাবে হালাল টাকা বেশি থাকে না কম থাকে? কম থাকে। হালাল টাকার পরিমাণ সমাজে বেশি না কম? তো হালাল টাকা কম হওয়ার কারণে কাবা ঘরের সেই হাতিমের অংশটাকে কাবার ভিতরে ঢুকাইতে পারেন নাই। তারা মুশরিক হওয়া সহ এটা সত্য, এটা বুঝছেন। আর আজকাল আমরা মসজিদকে জাকজমক করা, মাহফিলকে আপনার জাকজমক করার জন্য হারাম হালাল বাস বিচার নাই। চাচা টাকা দিয়েন, বড় ভাই টাকা দিয়েন, কোত্থেকে কাম পড়েন, দাড়ি টাড়ি আছে, সব ঠিক আছে, টুপিটা পাওয়া পড়েন, কিন্তু আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, তার যে সম্পদ জমি জমা সেখানে আপনার বোনের হক আছে না নাই? কয়জন মায়ের পুত হাত দেখায় বলতে পারবেন যে আমার বাপ মারা যাওয়ার পরে বোনের হক সব দিয়ে দিয়েছি,
অথবা আমার বাপ কখনো মারা গেলে আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আমি আমার বাপের সম্পদে বোনের পাওনা পাই পাই করে বুঝাই দিব। আছেন এরকম মায়ের ভূত? খুব কবি এখন নীরব হয়ে গেছে। আমরা মনে করি যে সমাজে আমরা দুধের দোয়া, প্রত্যেকটা মানুষ আমরা, এই জন্যই তো নিজেকে সংশোধন করতে হয়, মুত্তাকি হইতে হয়। আল্লাহ আমাদেরকে সবাইকে হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বক্তাকে দেখতে চাওয়ার উদ্দেশ্যে মাহফিলে গেলে সওয়াব হবে কিনা? আজকাল অনেকে মাহফিলে আসেন বক্তা দেখার জন্য, তাই না? তামাশা দেখার জন্য, যে হুজুর কেমন, টিভিতে দেখি, ডাইরেক্ট দেখলে কেমন হয়, হুজুর কেমন, যে হুজুরের কোনো ওই আকর্ষণ আছে, ওই আকর্ষণ। আজকাল তো বক্তা এরকম আছে যে আধা হাতি বক্তা আছে, আধা হাতি, আধা হাত, এক হাত, দেড় হাত, আধা হাত তো না, দেড় হাতের বক্তা আছে। হ্যাঁ, পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ হয়ে গেছে এই বক্তা। এরকম অনেক আকর্ষণ দিয়ে আপনার অনেক মাহফিল আয়োজন করে কি করে না? এগুলো খুব লজ্জাজনক অধ্যায় মুসলমানদের জন্য। এগুলোর জন্য আসবেন না, মাহফিলে আসবেন কিসের জন্য? আলোচনা শোনার জন্য। হ্যাঁ, ওলামা ইকরামের সোহবত এবং সান্নিধ্যে আসা ভালো। সে নিয়ে তো যদি আসেন তাহলে সওয়াব, যে আলেমের পাশে যাওয়া, তার কাছে বসা, তার সামনে বসা, তার আলোচনা শোনা এবং কাছাকাছি থাকা, এটাও ভালো কাজ। নেককারদের সাথে আল্লাহ থাকতে বলেছেন, ওই উদ্দেশ্যে আপনি যেতে পারেন। শুধু একটু চেহারা দেখলেন, কেমন একটা রং তামাশা দেখলেন, তো এটার জন্য কি হবে না? সওয়াব হবে না। এরপর প্রশ্ন হলো, ক্রিকেট খেলে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা? কোনো প্রকার খেলাধুলা এগুলোকে পেশা হিসাবে নিয়ে উপার্জন করা জায়েজ নাই। কারণ হলো, ইমানদার প্রথমত খেলাধুলা এগুলো শারীরিক কসরতের অংশ হিসাবে করা জায়েজ আছে, যখন সেখানে হারাম যে বিষয়গুলো আছে খেলার সাথে, জুয়া টুয়া এই সমস্ত যদি না থাকে। আর যদি সেটাকে পেশা হিসাবে গ্রহণ করেন, তাহলে শরীয়ত যে সমস্ত পেশা, যে সমস্ত কাজের মাধ্যমে উপার্জনকে হালাল রেখেছেন, এটা সেরকম কোনো কাজ না। না এটা আর্থসামাজিক কোনো উন্নতির পথ খোলে, বরং আর অর্থের বিনিময়ে আপনি যখন এই খেলা খেলতে যাবেন, আরো বহু হারামের আশ্রয় আপনাকে নিতে হবে, সংস্রবে আপনাকে যেতে হবে। এই জন্য এটা কোনো বৈধ বা শরিয়া নির্দেশিত পেশা নয়। এরপরে প্রশ্ন, পান সুপারি চুন বিক্রি করা জায়েজ আছে কিনা? পান সুপারি এবং চুন এগুলো বেচা জায়েজ আছে কিনা? মৌলিক একটা নীতিমালা শুনেন, যে জিনিসটা ক্ষতিকর মানুষের জন্য বা যে জিনিসটা খাওয়া গুনাহের কথা, সেটার বেচাটাও কি গুনাহ। অতএব ওয়ালা তাআবুনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদার আয়াত নম্বর 2 দিয়ে আল্লাহ বলেছেন, অন্যায় কাজে একে অন্যের সহযোগিতা করো না। বিড়ি, সিগারেট এগুলো খাওয়া কি জায়েজ না না জায়েজ কাজ? কিন্তু আপনি যেটা বেচেন, তাহলে সেক্ষেত্রে আপনি বিড়ি খোররে বিড়ি খাওয়ার জন্য হেল্প করলেন, সিগারেট খোররে সিগারেট পান করতে কি করলেন? হেল্প করলেন, ধূমপান করতে হেল্প করলেন। তো হেল্প করার কারণে আপনার গুনাহ হবে, এগুলো করা যাবে না। বলে এগুলো না করলে দোকানদারে চলবে না। তো দোকানে হয়তো বেচা কিনা কম হবে, কিন্তু বিড়িখোর ধূমপানকারী মানুষের কাছে যদি আপনার কেনা বেচা নাও হয়, অন্য ভালো মানুষের কাছে কেনা বেচা হয়, উপার্জন কম হবে কিন্তু তাতে বরকত হবে ইনশাআল্লাহ। বরকত বুঝেন? একজনে লাখ টাকা কামাই করে, এরপরে 6 মাস পরে এক রোগে 10 লাখ টাকা খরচ হয়। আরেকজন বেচারা রিকশাওয়ালা 10,000 টাকা কামাই করে, কিন্তু তার 10,000 টাকা কামাইয়ের পরে দেখা যায় 2 বছর পরে 1 লাখ টাকা জমে গেছে, খরচ যায় আরো টিকে গেছে। এর নাম বরকত। এটার নাম কি? বরকত। আল্লাহ তাআলা অল্পতে অনেক কল্যাণ দিবেন। অতএব হারামকে না করার মতো মানসিকতা থাকতে হবে। পান, মৌলিকভাবে পানের পাতা এটা নাকি উপকারী, আমি জানি না। যদি এটা ক্ষতিকর হয়ে থাকে, এটা কেনা বেচা উচিত হবে না। মৌলিকভাবে পানের পাতা, পানের রস এটা যদি উপকারী হয়, তাহলে কেনা বেচা জায়েজ হবে। আর সুপারি, এটা তো খুবই ক্ষতিকর জিনিস, এটাতে খুবই ভয়াবহ জিনিস, এবং পত্রপত্রিকায় লেখাও হয়েছে যে এটা সাইলেন্ট কিলার, এটা বিষের মতো, আস্তে আস্তে মানুষকে ক্ষতি করে নানাভাবে। অতএব ক্ষতিকর জিনিসের বেচা উচিত না। এখন ক্ষতির মাত্রার উপর নির্ভর করবে, এটা কি হারাম হবে না মাকরুহ হবে না কোন লেভেলের হবে না অনুত্তম হবে, কিন্তু এটা ক্ষতিকর, এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত। এরপর প্রশ্ন হলো, কবর বা কবরস্থান সামনে করে মুনাজাত করা যাবে কিনা? মুনাজাত করবেন আল্লাহর দিকে ফিরে, কেবলার দিকে ফিরে। কোন দিকে ফিরে? কেবলার দিকে ফিরে। যে কোনো দিকে ফিরে মুনাজাত করতে পারেন, কিন্তু সাধারণত আপনি যদি কোনো দিকে ফিরতে চান, তাহলে সে দিকটা হবে কেবলার দিক। কারণ আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন। কবরের দিকে ফিরে দোয়া করবেন না, কারণ কবরবাসীর কাছে আপনি কিছু চাইতেছেন না। কবরওয়ালার কিছু ক্ষমতা আছে দেওয়ার? আমাদের দেশে অনেক কবরে মানুষ যায়, অনেক মাজারে যায়, অনেক পিসাব, অনেক বুজুর্গ মানুষের কবরে যায়, সেখানে গিয়ে দোয়া করে। আছে না নাই? নির্বাচনের আগে ভোট চাইতে যায়, সন্তান না হলে সন্তান চাইতে যায়, ব্যবসার উন্নতি না হলে ব্যবসার জন্য যায়। আছে না নাই? কবরে কোনো কিছু চাওয়া যাবে না, কারণ কবরওয়ালার কোনো ক্ষমতা। আমরা নামাজের মধ্যে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য। তাহলে কবরওয়ালার কাছে সাহায্য চাইলে আর ওই কথা তো ঠিক থাকলো না, এটা শিরক, ঈমান বিধ্বংসী বিষয়। যদি অনেকে কবরের দিকে ফিরে আল্লাহর কাছেই চায়, কবরওয়ালার কাছে চায় না, ওইরকম হলে সেটা শিরক হবে না। কিন্তু তারপরেও সাদৃশ্যটা তো মুশরিকরা যে যারা কবরের পূজা করে তাদের সাথে হয়ে যায়।
এই জন্য কবরের দিকে নয়, বরং কার দিকে হবে? আল্লাহর কাছে দোয়া হবে। আর কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এমন কোনো কথা নাই। কবর জিয়ারতের জন্য সুন্নত হলো সালাম দিয়ে সেখান থেকে প্রস্থান করা, শিক্ষা গ্রহণ করে। এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজে একটা প্রচলিত আছে, বাজার থেকে বড় মাছ আনলে ফাতেহা করায়, ছেলে যদি না বলে তখন বাবা মা রাগ করে, করণীয় কি? আবার মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেও ফাতেহা পড়ে অনেকে। দেখেন, বড় মাছ আনলে ফাতেহা করে অর্থাৎ দোয়ার আয়োজন করে, এটা প্রথম শুনলাম, হয়তো এলাকাতে আছে। আবার বাবা মারা স্বপ্ন দেখছেন তখন ফাতেহা করতে হয়, ওই ঘর উদ্বোধন করবেন তখন দোয়া করতে হয়, আপনার মাটি কাটবেন আপনি তখন প্রথম বাড়ি করার জন্য মাটি কাটবেন, সেটার জন্য হুজুর এনে দোয়া করতে হয়, তারপরে এরকম পদে পদে হুজুর এনে দোয়া করতে হয়। এগুলো সবগুলো হুজুরদের লাভ। এগুলো লাভটা কাদের? আমাদের লাভ। আপনাদের খুব একটা লাভ এখানে নাই আসলে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম কোনো শিক্ষা দেন নাই যে পদে 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 দোয়ার জন্য কি লাগবে? হুজুর লাগবে। দোয়াটা প্রত্যেকে যার যারটা শেষে করতে পারে। হুজুরের কাছে দোয়া চাওয়াতে দোষে কিছু না। হুজুর আপনি দোয়া করিয়েন, চাচা মুরব্বী মানুষ আপনি দোয়া করেন, এটা চাইতে পারেন, চাওয়াতে দোষের কিছু নাই। কিন্তু হুজুর যদি সিস্টেম করে যে পদে পদে আমাকে দিতে হবে, তাইলে ওই যে থানার পুলিশের মতো অনেকটা হয়ে যায়, ঠিক না? এক পুলিশ অফিসার আসছিলেন, মানে মজা করে রসিকতা করে আমি বললাম, ভাই আপনারা হয়তো একবার খান, একজনে বাড়ি করবে, আপনারা একবার টাকা পান, আমরা কিন্তু ভাই আপনাদের চেয়ে অনেক বেশি পাই। আপনি এক ধাপে পান, আমি কয়েক ধাপে পাই, আমাদের হুজুর আমরা কয়েকভাবে পাই। কিভাবে? উদ্বোধন করবে শুরুতে, মাটির প্রথম কোপ হুজুর দিবে, পাইলনি 500, 1000, 2000। এরপরে আবার যখন ছাদ ঢালাই হবে, আজকে ছাদ ঢালাই বড় একটা কাজ হবে, আবার হুজুর, আবার ছাদ ঢালাই হয়ে গেল, হুজুর হাদিয়া পাইলো, চলে গেল। এরপরে বিল্ডিং হয়ে গেল, এক একটা ফ্ল্যাটে উঠলো, ফ্ল্যাটে উঠার দিন আবার আরেকটা, কয়েকটা ফ্ল্যাটের মালিক কয়েকজন উঠলে আবার আরেকটা, তাহলে কয় দফা হইল? ওই পুলিশ বেচারা তো হয়তো এক দফা পায়ে চলে গেছে, যে অবৈধ নেয় আর কি, আর যারা ভালো মানুষ তো ভালো মানুষ। তো যাই হোক, এরকম প্রত্যেক পদে পদে হুজুর ছাড়া কাজ হবে না, এই সিস্টেম ইসলাম আমাদের জন্য রাখেন নাই। দোয়ার ব্যাপারে হুজুর ছাড়া দোয়া হবে না, এরকম কোনো সিস্টেম নাই। আচ্ছা, হুজুরদের দোয়া করাইছে কোনোদিন দেখছেন আপনারা? হুজুরদের বাড়িতে দোয়া করাইছে? বুঝেন নাই? নামাজ আপনিও পড়েন, হুজুরও পড়ে, রোজা আপনিও রাখেন, হুজুরও রাখে, সব কাজগুলো আপনিও করেন, হুজুরও করে। কিন্তু কিছু কাজ আছে দেখবেন, যেমন মিলাদ আর কি, মিলাদ, এই কাজগুলো দেখবেন হুজুর সবার বাড়িতে করে, কিন্তু হুজুর বাড়িতে কোনোদিন হয় না। গোমরটা ধরতে পারছেন? মানে আসল আর নকল ধরার কিন্তু একটা ভালো বুদ্ধি এটা। এটা যদি আসল হইতো, দরকারি জিনিস হইতো, তাহলে হুজুরেরও দরকার হইতো। কিন্তু হুজুর আমাদেরকে তো কোনোদিন মিলাদের জন্য ডাকে না, যে আসল সময় আজকে আমার বাড়িতে মিলাদ। তো হুজুর তো পড়ে না, শুধু আমাদের বাড়িতে পড়ে কেন? কারণ হুজুর পড়লে তো আবার সেখানে কি হবে? খরচ হবে। তো ভাইরা আমার, এটা কোনো ইসলামের শেখানো সিস্টেম না। আমরা সবাই যার যার নিজের জন্য নিজে দোয়া করব, আর অন্যদেরকে দোয়া চাইবো, সমস্যা নেই, দোয়া করাবো না। আমি সবসময় বলি, দোয়ার 3টা ফরম্যাট আছে। কয়টা ফরম্যাট? একটা হলো দোয়া করা আল্লাহর কাছে, যে কোনো অসুখ বিসুখ, সুবিধা অসুবিধা আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহর কাছে চাইলেন, এটা যে কেউ চাইতে পারে, এটার জন্য কোনো যোগ্যতা দরকার। আপনি মায়ের পেজ দিয়ে দোয়া করতে পারেন না, হুজুরের মতো এত সুদ দিয়ে দোয়া করতে পারেন না, হুজুরের মতো এত কবিতার ছন্দে তাল মিলিয়ে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতে পারেন না, কোনো দরকার নেই। যে বোবা, যার মুখে বাকশক্তি নেই, আল্লাহ তারও মনের ভাষা বুঝেন। বুঝেন কি বুঝেন না? আপনি এলেমেলো ভাষা দিয়ে আল্লাহর কাছে যা বলবেন, আল্লাহ তাই কবুল করবে ইনশাআল্লাহ। আপনার মনের আকুতিটা আল্লাহ তাআলা দেখবেন। আর আপনার দোয়া টাকা দিয়া যদি আমার থেকে আপনি দোয়া নিতে চান, যে হুজুর 2000 টাকা দিলাম, আমার বাপ মরে গেছে, আপনি দোয়া করে দেন, আমি কান্নার ভান করতে পারি, আপনার মন থেকে বাবার জন্য যে কান্দা আসবে, ওইটা আমার আসলে কোনোদিনই আসবে না। এই সোজা হিসাবটা আমরা অনেকে বুঝি না। হুজুরদেরকে এমনি টাকা দিবেন, হাদিয়া দিবেন, আর এই নজর নিচু থাকবে কেন যে দোয়া করানোর জন্য হুজুরে হাদিয়া দিবেন, হুজুরে এমনি হাদিয়া দিবেন, হুজুর নেন 500, 1000, আপনি আলেম মানুষ, এমনি দিলে এমনি দোয়া করবে। এবার আপনি আপনার দোয়া করেন। অতএব দোয়া চাওয়া যায়, দোয়া করা যায় নিজেরটা নিজে, আর দোয়া চাওয়াও যায়, কিন্তু দোয়া করানো যায় না, বিশেষ করে মুর্দা কেন্দ্রিক। করানো বুঝেন? দোয়া করা নিজেরটা নিজে, চাওয়া হলো মুরব্বী বাবা দোয়া করেন, হুজুর দোয়া করেন, এটা হলো চাওয়া, দুইটা হলো। আরেকটা হলো কি? দোয়া করানো। করানোটা কি? কিভাবে? করাইতে পয়সা লাগে। করাইতে কি লাগে? দোয়া করাইতে পয়সা লাগে না? কিছু মিলাদ, কিছু জিলাপি, কিছু আপনার আগরবাতি, কিছু গোলাপ জল, কিছু হুজুরের পয়সা, এটা বাজেট লাগে কি লাগে না? এই জন্য দোয়া করাটাও শরীয়তে আছে, দোয়া চাওয়াটাও শরীয়তে আছে, করানোটা
বিশেষ করে মুর্দা কেন্দ্রিক করানোটা হারাম। এ ব্যাপারে কোনো দ্বিমত কারোর নাই। দুনিয়ার বিষয়ও কথায় কথায় পদে পদে দোয়া করাইতে হবে, এই শিক্ষাও ইসলাম আমাদেরকে কোথাও দেয় নাই। এরপর প্রশ্ন হলো, আমাদের গ্রামের ছেলেদের খাতনা করালে অথবা বিয়ে অনুষ্ঠানে অনেকে বড় বড় ডেক নিয়ে এসে গান বাজনা বাজায়, এতে আশপাশে মানুষের অনেকের অসুবিধা হয়। এরূপ গান বাজানো শরীরের দৃষ্টিতে জায়েজ আছে কিনা দয়া করে একটু জানাবেন। এই অনাচার বাংলার ঘরে ঘরে, শহরে গ্রামে সব জায়গায় এই অনাচার আছে না নাই? আপনি বিয়ে করবেন, আপনার মনে অনেক রং লাগছে, আপনার মনে অনেক ফুর্তি আছে, বুঝলাম। আপনি সেজন্য গান শুনবেন, গাইবেন, আপনি নাচতে নাচতে লাফাইতে লাফাইতে আপনি ছাদেরতে পড়ে যান, আপনার ব্যাপার। কিন্তু আপনি গান শোনানোর জন্য, গান বাজানোর জন্য ডেক সেট এনে আর বড় বড় সাউন্ড বক্স এনে ধুমধাড়াক্কা আওয়াজ দিয়ে গোটা এলাকার মানুষকে গান শুনতে বাধ্য করতেছেন, এই কাজটা কি ভালো না খারাপ? খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের দেশে সবচাইতে বর্বর, সবচাইতে বাজে কালচারের মধ্যে একটা হলো এটা, যে কোনোভাবে এই ধরনের হারাম জিনিস এটার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রমজানের রোজা রাখা অবস্থায় দিনে মাসিক হলে করণীয় কি? কোনো মেয়ে মানুষের রমজানের রোজা রাখা অবস্থায় মাসিক শুরু হয়ে গেছে, মাসিক আরম্ভ হয়ে গেছে দিনের বেলায়, দুপুরে বিকেল এরকম কোনো সময় বা সকালে যখনই হোক, সাথে সাথে তার ওই রোজা বাতিল হয়ে যাবে, শেষ। ওই রোজাটা রমজানের পরবর্তীতে আল্লাহ যখন তাকে সুস্থ করবেন তখন তিনি স্বাভাবিক অবস্থায় রেখে দিবেন। আর এখন রোজা যেহেতু ভঙ্গ হয়ে গেছে, অন্যান্য মানুষের সামনে তিনি খাবেন না, কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে গেছে। অন্য সামনে এই জন্য খাবেন না যে তাকে দেখে কেউ কুধারণা করতে পারে না জেনে যে রোজা রাখলো না, বা অন্য রোজাদারের লোভ হতে পারে, আরো নানা কারণে অন্য রোজাদারদের সামনে তিনি খাবেন না, কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে গেছে যদি দিনের বেলায় মাসিক শুরু হয়, রক্ত দেখা যায়। আমার স্বামী রোজা রাখে না, রোজা রাখা অবস্থায় সে আমাকে মাঝে মাঝে স্পর্শ করে, এতে করে কি রোজার ক্ষতি হবে কিনা? স্বামী রোজা না রাখলে সেটা গুনাহের কথা, স্বামীকে রোজা রাখার জন্য নসিহত করতে হবে, আলটিমেটাম দিতে হবে এবং মহব্বতের দাবি থেকে জোর করতে হবে, সেটা আরেক জিনিস। কিন্তু যদি স্বামী স্পর্শ করে স্ত্রীকে রোজা রাখা অবস্থায়, স্বামী স্ত্রী এখনো কি স্পর্শ করে এবং এ জাতীয় কোনো কিছু করে, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। তবে এই স্পর্শের ফলে যদি তারা নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে রোজা ভাঙার দিকে চলে যেতে পারে, ওই লেভেল পর্যন্ত করা জায়েজ নাই। হালকা পাতলা স্পর্শ করাতে কোনো অসুবিধা নাই, এবং এটি হাদিস দ্বারাও প্রমাণিত যে হালকা পাতলা স্পর্শ, স্বামী স্ত্রী সুলভ স্পর্শ, এগুলো জায়েজ আছে। কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ভয় হলে সেই লেভেল পর্যন্ত করা জায়েজ নাই। মাজারের মধ্যে মান্নত করা জায়েজ আছে কিনা? ভাই, মানত করার জায়গা মাজার না, মাজারে মানত করা জায়েজ নাই। মানত হবে আল্লাহর নামে। মানত হবে কার নামে? আল্লাহর নামে। মাজারে যিনি শায়িত আছেন তিনি তো আল্লাহর গোলাম। আল্লাহর নামে যেটা করা যায় সেটা আল্লাহর গোলামের নামে করলে সেটার নাম শিরক। সেটার নাম কি? যেটা আল্লাহর নামে করতে হয় এটা আল্লাহর গোলামের নামে করলে কি? শিরক। অতএব এটা জায়েজ নাই, গুনাহের কথা। মাজারে যে মানত করেন আপনারা, অনেকে আমরা মানত করি আমাদের সমাজে, আল্লাহ মাফ করুক, যারা মাজারে মানত করেন তারা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন, এই টাকাটা মাজারে যে দিচ্ছেন এই টাকাটা কি কাজে ব্যয় হবে? কি কাজে ব্যয় হবে বলেন? মাজারে যে লোকটা শায়িত আছে উনি যদি কোনো আল্লাহর নেককার বান্দা ছিলেন এমন হয়, তাহলে টাকা দিলে কি হবে? টাকা দিলে ওই লোকের উপকার হবে কোনো? ধরেন তিনি আল্লাহর নেককার বান্দা, আল্লাহর নেককার বান্দাকে আপনি উপকার করতে চাইলেন, এই টাকা দিলে কি তার উপকারে আসবে? আসবে না। তাহলে কার উপকারে আসবে? ওই ওখানে বসে বসে যেগুলা হয়তো গাঞ্জা খায়, আর না হলে বৈশা বৈশা ওই অবসর সময় নষ্ট করে, কোনো কাজ করে না, বৈরাগী থাকে, সংসার করে না, ওরা বসে বসে ভাগযোগ করে খাবে, তাহলে তাদেরকে দিলে আপনি তো বরং সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য মাজারে মানত করা জায়েজ নাই, গুনাহের কথা। এই টাকা মাজারে নয়, বরং আপনি দান করার জন্য মানত করতে পারেন, আল্লাহ আমার এই কাজটা হলে আমি দান করব গরিব দুঃখীকে, গরিব দুঃখীকে দিয়ে দিবেন। মাজার টাজারে না। যদিও মানত না করে সাধারণভাবে দান করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতের উপর নিরুৎসাহিত করেছেন, বিধায় মানত করবেন না। যদি করতে হয় কোনো মাজারে মানত করা জায়েজ নাই, মানত করার জায়গা মাজার নয়। আমি ফজরের সুন্নত পাই নাই, দেখি জামাত শুরু হয়ে গেছে, এখন আমি আগে সুন্নত পড়বো নাকি জামাতে শামিল হব? ফজর নামাজ যদি আপনি জামাতে, সুন্নত যদি আপনি না পান, তাহলে সেক্ষেত্রে সুন্নতটা ফরজ নামাজের পরে সূর্য ওঠারও 15-20 মিনিট পরে পড়বেন, সেটা সবচেয়ে উত্তম। তবে ফজরের জামাত চলাকালীন সময়ে যদি আপনি দ্বিতীয় রাকাত পাওয়ার সম্ভাবনা থাকে,
তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আপনি সুন্নত পড়ে শামিল হতে পারেন। সেক্ষেত্রেও মসজিদে যেখানে জামাত হচ্ছে একেবারে ঠিক ওখানে কাতার আশেপাশে দাঁড়াদাঁড়ি করা এটা অনুচিত, কারণ সেটা জামাতের শানের সাথে যায় না। যদি পড়তে হয় অনেক সালাফ থেকে বর্ণিত আছে একটু বাইরে হয়তো বারান্দা বা উপরে নিচে অন্য কোথাও পড়ে আপনি শামিল হলেন। তবে অনেক উলামায়ে কেরাম সেটাও নিষেধ করেছেন, কারণ হাদিসে আসছে ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের একামত শুরু হয় তখন ফরজ ছাড়া আর কোনো নামাজ পড়া জায়েজ নাই। যদিও ফজর নামাজের ব্যাপারে যে উলামায়ে কেরাম জায়েজ বলেছেন সেটার বিশেষ কারণ হলো ফজরের সুন্নতটা সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাহ, সেই কারণে যদি পড়তেও হয় এই মাসলাক অনুযায়ী মাযহাব অনুযায়ী, তারপরেও ওই যে একেবারে কাতারে অনেক মসজিদ দেখবেন যে কাতারে জামাত শুরু হয়ে গেছে, ওখানে এলোমেলোভাবে অনেকে সুন্নতের নামাজ পড়তেছে, চলাফেরাও অসুবিধা হয় এবং এটা জামাতের শানেরও খেলাফ হয়। এরপরের প্রশ্ন হলো, বর্তমানে আমাদের দেশে শবে মেরাজকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দিনে ইবাদত বন্দেগী করা হয়, এ সম্পর্কে শরীয়ত কি বলে? দেখুন, শবে মেরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে একটা বিশেষ রাতে রজব মাসের 27 তারিখে ইবাদতবন্দি করে থাকেন। এই বিষয়ে আমরা বলেছি বিভিন্ন সময়ে। শবে মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ একটা রাত ছিল। মেরাজের ঘটনা ঘটেছে রাতের বেলা, এটা ঠিক আছে, কিন্তু সেটা কোন তারিখে হয়েছে এ বিষয়ে হাদিসে সুস্পষ্টভাবে কোনো বর্ণনা নাই। সুস্পষ্টভাবে বিশুদ্ধভাবে কোনো বর্ণনা পাওয়া যায় না যে 27 তারিখেই হয়েছে। বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, সেগুলো বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। হাদিসের মূল ধারার যে কিতাবগুলো বুখারী, মুসলিম, আবু দাউদ এবং এরকম প্রসিদ্ধ যে কিতাবগুলো তিরমিজি ইত্যাদি, নাসাই, এই সমস্ত কোনো কিতাবেই এরকম কোনো হাদিস পাওয়া যায় না। মুহাদ্দিস মুহাক্কিকদের অনেকে কেউ 27 রজবের কথা বলেছেন, কেউ রমজান মাসের কথা বলেছেন, কেউ রবিউল আউয়ালের কথা বলেছেন, কেউ জিলকদ মাসে বলেছেন। বিধায় এইটা কোন রাতে হয়েছে সেটাই হাদিস থেকে চূড়ান্তভাবে স্বীকৃত এবং প্রমাণিত নয়, বরং মতপার্থক্যপূর্ণ। আর দ্বিতীয় কথা হলো, এই রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কেউ এই রাতকে কেন্দ্র করে বছরে একদিন উদযাপন করেছেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। অনেকে বলে, ভাই নামাজ রোজাইতে করবে, খারাপ কি করবে, আপনারা বাধা দেন কেন? ভাই নামাজ আপনি পড়েন, অন্যদিন নফল নামাজ করছেন এটাও করেন ভালো, কিন্তু এই রাতের জন্য আপনি বিশেষভাবে নামাজ রোজা করতেছেন, দিনের রোজা এবং রাতে নামাজ, অথচ হাদিসে সেটা নাই, তাহলে এটা নকল আমল। নকল আমল করলে সেটার নাম বেদাত, আর বেদাতের ঠিকানা কি হয়? জাহান্নাম হয়। ইসলামের নামে কিছু করবেন না যেটা ইসলামের নাই। আপনি নিজে থেকে নফল করতে চাচ্ছেন, অন্য সময় করেন, এই সময় করেন, সেটা আরেক জিনিস। কিন্তু দিনের ভিতরে নতুন কিছু বানালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়ারাদ, সে প্রত্যাখ্যানযোগ্য। বিধায় মন গড়া আমল করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।